বাংলায় কথা বলার অভিযোগে ভিন রাজ্যে পুলিশের হাতে আটক পরিযায়ী শ্রমিক, এমনটাই দাবি করছেন পরিবারের লোকজন। নাগরিকত্বের সমস্ত রকম তথ্য দেওয়ার পরেও 21 দিন আটকে রেখেছে তাদের। বাড়ির মানুষকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। টাকি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ঘটনা। রাজীব শেখ নামে এক ব্যক্তি তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বিগত 5 বছর ধরে সেখানে কাজ করছেন তিনি। পরিবারের সকলে তামিলনাড়ুতে কাজ করলেও স্ত্রী ও ছেলে বাড়ি ফিরে এসেছেন। রাজীব শেখ একাই তামিলনাড়ুতে কাজ করতেন। হঠাৎই গত 22শে জুলাই রাজীব শেখ সহ বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় তামিলনাড়ুর পেরুম্বালা থানা। সেখানকার পুলিশের হেফাজত থেকে রাজীব শেখ পরিবারের সঙ্গে ফোনে কথা বলে, তার প্রয়োজনীয় নথিপত্র চেয়ে পাঠায়। পরিবারের অভিযোগ, রাজীব শেখের সমস্ত রকম নথিপত্র দেওয়া সত্ত্বেও তামিলনাড়ু পুলিশ সন্তুষ্ট নয়, আর সে কারণেই এখনো আটকে রেখেছে রাজীব শেখকে। সূত্রের খবর, তামিলনাড়ু পুলিশ জানতে পেরেছে রাজীব শেখ আদতে বাংলাদেশের বাসিন্দা, আর সে কারণেই তাকে আটকে রাখে পুশব্যাকের চেষ্টা চালাচ্ছে তারা। টাকি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজীব শেখের পরিবারের দাবি, তামিলনাড়ুর পেরুম্বালা থানার পুলিশের কাছে রাজীব শেখের প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে, তারপরও তাকে ছাড়েনি তামিলনাড়ু পুলিশ। এমনকি কয়েকদিন হলেও রাজীব শেখের সঙ্গে পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগও করতে পারছেন না, যার ফলে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন তার স্ত্রী ও সন্তানেরা। তার স্ত্রী ও সন্তানদের দাবি, বাংলায় কথা বলছে, তাই রাজীব শেখকে সেখানকার পুলিশ আটক করেছে। বাবাকে পুলিশে ধরে রাখায় আমরা রীতিমতো সমস্যায় পড়েছি, আমাদের সংসার চালানো দায় হয়ে যাচ্ছে, কি করে সংসার চালাবো বুঝতে পারছি না, জানাচ্ছেন রাজীব শেখের ছেলে জাহিদুল শেখ। মুখ্যমন্ত্রীর কাছে তার স্ত্রীর দাবি, তার স্বামীকে অবিলম্বে রাজ্যে ফিরিয়ে আনা হোক। জাহিদুল শেখ রাজীব শেখের ছেলে কি বলছেন শুনুন। আমার বাবাকে তামিলনাড়ুতে আটকে রাখা হয়েছে, কি জানতে পেরেছে এবং কি কি ডকুমেন্টস তারা চেয়েছিল, কি কারণে তাকে আটকে রাখা হয়েছে? আজ বাবা বিগত 5 বছর ধরে তামিলনাড়ু রাজ্যের চিন্নাম্বেলি গ্রাম, চিন্নাম্বেলি থানা, প্রেমবালা ডিস্ট্রিক্ট, ধর্মপুরি, ওখানে কাজ করছেন দীর্ঘ 5 বছর ধরে। আর বাবাকে ধরা হয়েছে কারণ বাবা বাংলা ভাষায় কথা বলছে ওরা বাংলাদেশি, ওরা বাংলা ভাষায় কথা বলে ওই জন্য বাবাকে আজ দীর্ঘ 22 দিন ধরে আটকে রেখেছে এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই এই অবধি। কি খাওয়া দাওয়া হচ্ছে, কি করছে আমরা জানতে পারছি না। আমরা ডকুমেন্টস সব দিয়েছি এখান থেকে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং সরকারি স্মার্ট কার্ড, কেন্দ্রীয় স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। তার সত্ত্বেও ওরা ছাড়ছে না। ওরা বলছে ইনি বাংলাদেশি, ইনি বাংলা ভাষায় কথা বলেন, ইনি বাংলাদেশি। এই যে ভাটার কাজ, এখানেও তো ভাটা ছিল, এখানেও তো শুনেছি যে বাবা ভাটায় কাজ করতেন, তারপরে ওখানে কেন গেলেন? দেখুন, বাংলা ভাটায় অ্যাকচুয়ালি রেট কম। এমত অবস্থায় আমরা 3 ভাই বোন, 2 দিদিকে বিয়ে দিয়ে এবং আমাদের পড়াশোনার একটা খরচ বাবা মা চাপ নিতে পারতো না, সেই পয়সা আমাদের এখানে জোগাড় হতো না। সেই ক্ষেত্রে আমরা বাইরে যাই কাজে। বিগত 5 বছর ধরে ওখানে কাজ করছিলাম, বাবা করছে এখন আপাতত, আমরা বাড়িতে। এখন বাবাকে আটকে রেখেছে, এই জন্যে আমরা বাইরে গেছিলাম যে 2 পয়সা যদি ইনকাম করে বাড়িতে আনা যায়। তার জন্যে অনেক দেনাও হয়েছিলাম 2 দিদিকে বিয়ে দিয়ে এবং বাড়ি ঘরদোর করে, নিজেদের খাওয়া দাওয়া সুখ অসুখ ছিল, তার জন্যে বাইরে যাওয়া। বাবা আটকে যাওয়ার পর তোমাদের এখন কেমন হয়েছে? বাবা আটকে যাওয়ার পর আজকে আমাদের 2 দিন বাড়িতে উনুন জ্বলে না, 2 দিন তার বেশি হয়ে গেছে। তা এবং আমি মামার বাড়ির থেকে সাহায্য নিয়ে, গ্রামবাসীর কাছ দিয়ে সাহায্য নিয়ে আজ এই অবধি চালাচ্ছি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কাছে আবেদন করতে চাই যে বাবাকে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হোক, আমাদের সংসার একেবারে ভেঙে পড়েছে। রাজীব শেখের স্ত্রী মুনরা বিবি তিনি কি বলছেন শুনবো। দিদি, আপনার স্বামী রাজীব শেখ, ওনাকে তামিলনাড়ুতে কেন আটকে রাখা হয়েছে, কি জানতে পেরেছেন এবং আপনাদের কাছে কি ডকুমেন্টস তারা চেয়েছিল? আমার স্বামী ওখানে দীর্ঘদিন 5-6 বছর কাজ করে তামিলনাড়ু থেকে। এবার ওরা ডকুমেন্টস চেয়েছিলো, আধার কার্ড দেখাচ্ছিলো, দেখার পরে ওরা থানায় নিয়ে যায়, প্রেমবালা থানায় তুলে নিয়ে যায়। সেখান থেকে কথা ঠিক মতন হয় না আমাদের সঙ্গে, কি খেতে দিচ্ছে না খেতে দিচ্ছে আমরা বুঝতে পারিনি, ফোনও ঠিক মতন হয় না। আমার স্বামী রাজীব শেখ, আমি মনুরা বিবি। আমার স্বামী
যেন তাড়াতাড়ি ছাড়া পায় আমি আবেদন করছি। কেন আটকে রেখেছে বলে আপনি শুনেছেন? ও বাংলা ভাষা বলছে বলে বাংলাদেশি বলে আটকে রেখেছে ওকে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি ওকে যেন তাড়াতাড়ি শীঘ্র ছাড়ানো হয়ে যায়। আপনি আপনার সমস্ত যে ডকুমেন্টস যে আপনি এদেশীয় তার সেই কাগজপত্র পাঠিয়েছেন? হ্যাঁ, সব কাগজপত্র দিয়েছি। আমার কোনো কাগজপত্রের ডকুমেন্টস কোনো কমতি নেই, সব দিয়েছি। আমার স্বামীকে তাও ছাড়ে না। আপনারা কি বাংলাদেশি বাসিন্দা ছিলেন আগে? না, আমরা এখানে বাসিন্দার, এখানকার আমাদের সব কিছু জন্মলগ্ন থেকে? জন্ম থেকে এখানে। আপনারা কোন এলাকার বাসিন্দা? 16 নম্বর ওয়ার্ড, টাকি হাসনাবাদ, আমাদের থানা হাসনাবাদ, পোস্ট হাসনাবাদ, মহকুমা বসিরহাট, জেলা উত্তর 24 পরগনা, 16 নম্বর ওয়ার্ড। তো আপনারা কাজে গিয়েছিলেন কেন এখানে ভাটা থেকে? ভাড়া থেকে কাজে গিয়েছিলাম, ওখানে একটু পয়সা বেশি দেয় বলে তাই গিয়েছিলাম। টাকি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোবিন্দ সরকারের দাবি, রাজীব শেখকে দীর্ঘদিন ধরে দেখছেন। তার আধার কার্ড, ভোটার কার্ড সবই রয়েছে, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্যই তাকে আটকানো হয়েছে। গোবিন্দ সরকার তৃণমূল কাউন্সিলর, তিনি কি বলছেন শুনবো। আপনার ওয়ার্ডের বাসিন্দা, বিনোদ কলোনি এলাকার বাসিন্দা রাজীব শেখ, তাকে তামিলনাড়ুতে বাংলা বলার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে বলে পরিবারের দাবি। এই বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন? আমার ওয়ার্ডের বাসিন্দার এবং আই কার্ড, আধার কার্ড সবই আছে। তামিলনাড়ু কাজের সূত্রে গেছে, সেখানে বাংলা ভাষা বলেছে বলে তাকে পুলিশ আটকিয়েছে। আমি চাইবো যা দ্রুত ছেড়ে দেয়, সেইটা আমি চাইব। কিন্তু দেখা গেল যে তার ভোটার কার্ড করতে গিয়ে সে 12 সালে ভোটার হচ্ছে সম্ভবত। সে বিষয়টি নিয়ে কীভাবে দেখছেন? 12 সালে ভোটার হতে পারে, কিন্তু তারপরে তো ভোটার বলতে পারবো না। ভোটার সে আমার দীর্ঘদিন 20-22 বছর দেখছি। আমার ওয়ার্ডে দেখছি 20-22 বছর আগে কোথায় ছিল সেই সূত্র। ওনার ডকুমেন্টস সব কিছুই আছে? হ্যাঁ, ডকুমেন্ট, আধার কার্ড, আই কার্ড সবই আছে। তারপর আপনার পাসপোর্ট আছে, সবই আছে। কেন ওনাকে অ্যারেস্ট করা হলো বলে আপনি মনে করেন? বাংলা ভাষা বলেছে বলে তার জন্য আটকিয়েছে। বাংলায় কথা বলার অভিযোগে ভিন রাজ্যে পুলিশের হাতে আটক পরিযায়ী শ্রমিক, দাবি পরিবারের। নাগরিকত্বের সমস্ত রকম তথ্য দেওয়ার পরেও 21 দিন আটকে রেখেছে তাদের। বাড়ির মানুষকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। টাকি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ঘটনা। রাজীব শেখ নামে এক ব্যক্তি তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বিগত 5 বছর ধরে সেখানে কাজ করছেন তিনি। পরিবারের সকলে তামিলনাড়ুতে কাজ করলেও স্ত্রী ও ছেলে বাড়ি ফিরে এসেছেন। রাজীব শেখ একাই তামিলনাড়ুতে কাজ করতেন। হঠাৎই গত 22শে জুলাই রাজীব শেখ সহ বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় তামিলনাড়ুর পেরুম্বালা থানা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।